ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন সবাই, কেননা ভিডিওটা শুধু প্রবাসীদের জন্য। আর প্রবাসীরা এই ভিডিওটা দেখার পর অবশ্যই শেয়ার করবেন এবং প্রতিবাদ করবেন সবাই। দেখেন, আমরা যখন বিদেশ প্রবাসে যারা থাকি, আমিও একজন প্রবাসী, তার জন্য এই কথাটা বলতেছি। আমি প্রবাসী, আমি জানি কত কষ্ট করে যে প্রবাসীরা এই টাকাগুলো ইনকাম করে। অনেকজন মরুভূমিতে পাথরের তলে অনেক কাজ করার পরে মনে করেন যখন দেশে যা, তখন হাসি খুশিতে দেখে যা। তখন দেশের যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে ফোন দিয়ে বলে যে তোমার কি লাগবে, মা বাপের ভাই বোনেদের আত্মীয় স্বজন যারা আছে সবাই এভরিথিং সবাই বলে যে তোমার কি লাগবে। সবাই তখন বলে এই জিনিসটা আনো, এই জিনিসটা আনো আমার জন্য। তারা গুলো হিসাব করে জিনিসগুলো নেয়। হ্যাঁ, প্রবাসীরা এত কষ্ট টাকাগুলা দিয়া এত কষ্ট করে তারা যা দেশে দেশে যাওয়ার পরে, তখন কষ্ট করে যা প্রবাস থেকে যাওয়ার পরে হেয়ারফুডের মধ্যে এই জঘন্য কাজগুলো করে। কারণ আনসার বাহিনী যারা আছে তারা সবচেয়ে বেশি খারাপ তারাই, কেননা তারা তো পরিমাণ প্রবাসীরা লুট, মানে মাল সামান লুট করে যা বলার বাইরে। দেখেন, অনেকই অনেক ধরনের কথা বলে। দেখেন, বর্তমানে উপদেষ্টা যারা আছেন তারা নজর দেন এদিকে, প্রবাসীদের মাল সামান গুলা হেফাজতে নেওয়ার চেষ্টা করেন। কেননা আমরা যখন বাহির দেশের থেকে বাংলাদেশ থেকে যখন বাহিরে আসি, তখন এয়ারপোর্টের মধ্যে আসে দিয়ে বেল্টের মধ্যে সামান ফেলে লইছি। আর আমরা যখন প্রবাস থেকে দেশে যাই, তখন যাই দেখি কি আমরা যাই বেল্টের কাছে বসে দিই, কিন্তু সামান আসে না। এই জিনিসটার জন্য বলছি সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, এমনকি আইনের আওতায় আনতে যেতে পারে উপদেষ্টা যারা, তাদেরকে আইনের আওতায় যেতে আনতে পারে।